হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অষ্টমী স্পেশাল নাইট লুক তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো স্টার্ট করা যাক। প্রথমে আমি ইউজ করছি প্রাইমারের আগে কিন্তু আমি স্কিন কেয়ার করে নিয়েছি। স্কিন কেয়ার কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তাই ওটা করতে কিন্তু একদম বলো না। এরপর আমার অল টাইম ফেভারিট ইউজ করছি হচ্ছে মেকআপ বেস একটা প্রাইমার সুইস বিউটি। তোমরা জানো আমি প্রত্যেকটা ভিডিওতে ইউজ করে থাকি, আর এটা ভীষণ অ্যাফোর্ডেবল। আর এটা ইউজ করার পর তোমরা দেখতে পাবে স্কিনে একটা ন্যাচারাল গ্লো আসে। এরপর আমি ইউজ করছি NYB-এর কনসিলার, যেটা আমার একদম স্কিন টোনের, যাতে কি হয় এর মেকআপ করার পর কিন্তু আমার স্কিন টোনটা অ্যাশই লাগবে না, যেরকম দেখবে কালো হয়ে যায় বা একটা অন্যরকম কালার হয়ে যায়, সেটা কিন্তু একদমই এটাতে হয় না। এরপর আমি ইউজ করছি ম্যাকের ফাউন্ডেশন। তোমরা চাইলে যে কোনো ফাউন্ডেশন এখানে ইউজ করতে পারো, তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে। আমি প্রথমে ফাউন্ডেশনটা হাতে নিয়ে একটুখানি ওয়ার্ম করে নিয়েছি, দেন আমি মুখে ডট ডট করে লাগিয়ে ওটাকেও ব্লেন্ড করে নেব। তোমরা চাইলে এখানেও বিউটি ব্লেন্ডার অবশ্যই ইউজ করতে পারো, ব্রাশ না থাকলে, বাট আমার কাছে ব্রাশটা একটু ইজি লাগে। তো এরপর আমি হাইলাইট করছি আমার আন্ডার আই, আমার নোজ, আমার চিন, ফোরহেড, ইউজুয়াল যে প্লেসগুলো হাইলাইট করার হয় সেগুলো আমি হাইলাইট করে নিচ্ছি। এটাকে আমি ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নেব। অ্যান্ড ব্লেন্ড কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এরপর আমি একটা নুড শেড লিপস্টিক ইউজ করছি, যেটা আমি অ্যাজ এ ব্লাশ লাগাচ্ছি। এটা ভীষণ ভালো একটা স্টেপ। এরপর আমি আমার ট্রান্সলুসেন্ট পাউডারটা দিয়ে আমার পুরো মেকআপটাকে লক করছি, যাতে তা অনেকক্ষণ স্টে করে, কারণ গরমে তোমাদের কিন্তু কেকি হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। তো অবশ্যই ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করবে। এরপর আমি আমার আই মেকআপটা কমপ্লিট করব। আই মেকআপটা ভীষণ সিম্পল, ভীষণ ইজি, একটু ভালো করে দেখলে তোমরা করতে পারবে। একটা বেস ক্রিয়েট করে নিতে হবে। এরপর আমি ইউজ করছি একটা ব্ল্যাক কাজল। ব্ল্যাক কাজলটাকে আমি স্মোক আউট করে নিচ্ছি একটা ব্রাশ দিয়ে। অবশ্যই খেয়াল রাখবে ক্রিজ লাইনের ওপরে যেন না যায়। এরপর আমি একটা অরেঞ্জিশ টাইপের শেড নিয়ে আমি আমার ক্রিজ লাইনটা ড্র করে নিয়েছি একটা ফ্লাফি ব্রাশ দিয়ে। দেন আমি ইউজ করছি একটা কালার, একটা শিমার কালার, যেটা আমি আমার আই লিডে ইউজ করছি। অ্যান্ড তারপরে কিন্তু আবার ওই সেম অরেঞ্জ কালার দিয়ে আমি কিন্তু আমার ক্রিজ লাইনটা ব্লেন্ড করে দিয়েছি, যাতে ব্যাপারটা খুব নর্মাল লাগে, ব্লেন্ডটা যাতে ভালোভাবে হয়। এরপর আমি আন্ডার আইতে একটু মোটা করে কাজল লাগাচ্ছি, যেটাকে আমি ভালো করে স্মোক আউট করে দেবো। বিকজ অষ্টমী রাতের জন্য কিন্তু একটা বোল্ড লুক ভীষণ দরকার। আশা করি অনেকেরই এরকম টাইপের লুক পছন্দ। তো বাকি ট্রান্সলুসেন্ট পাউডার আমি ডাস্ট আউট করলাম। এরপর আমি নিচে আন্ডার আইটাও আমি করছি, যেটা ক্রিজ লাইন আমি করেছিলাম সেই সেম কালার দিয়ে। এরপর আমি ইউজ করছি একটা মাস্কারা। দেন আমি ইনার কর্নারটা হাইলাইট করে নিচ্ছি। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা স্টেপ। এটা কিন্তু তোমাদের আই লুকটা অনেকটা পপ আপ করবে, মানে আইটা অনেক বড় দেখাবে, তো এটা অবশ্যই করো। এরপর আমি কন্ট্রোলিং করে নিচ্ছি আমার ফেসে, আমার ফোরহেড, আমার চিন, আমার জ লাইন, আমার নোজ। এরপর আমি একটা সেটিং স্প্রে ইউজ করছি, যাতে আমার মেকআপটা অনেকক্ষণ স্টে করে। এরপর আমি ইউজ করছি একটা হাইলাইটার। তোমরা চাইলে যে কোনো হাইলাইটার এখানে ইউজ করতে পারো। আর স্প্রে করার পরেই কিন্তু অবশ্যই হাইলাইটারটি ইউজ করো। তো এখানে একটা এরপর আমি আমার লিপসটা ড্র করে নিয়েছি। এখানে একটা নুড শেড আমি ইউজ করব, বিকজ আমার আইটা ভীষণ বোল্ড রেখেছি। তো আমি লিপসটা একটা নর্মাল নুড লিপস্টিক লাগাচ্ছি। তো এই হলো আমার ফাইনাল লুক। আশা করি পছন্দ হয়েছে। পছন্দ হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না।